ঝাড়গ্রাম থেকে ৬৪ কিলোমিটার দূরে অবস্থিত সুবর্ণরেখা নদী। এই নদী পেরিয়েই রয়েছে রামেশ্বর শিব মন্দির। কালের অভাবে সাদা ধবধবে এই মন্দির ইদানিংকালে মন্দিরের দেওয়ালে পড়ে গিয়েছে কালো ছোপ। সুবর্ণরেখা নদীর নাম দেওয়ার মূলে রয়েছে এই নদীর বালিতে নাকি স্বর্ণরেণু পাওয়া গিয়েছিল। বড্ড মায়াবী পরিবেশ এই মন্দির সংলগ্ন চত্বর। বহু প্রাচীনকাল থেকে এই মন্দির ঐতিহ্য বহন করে আসছে। কথিত আছে, রামচন্দ্র যখন ১৪ বছর বনবাসে ছিলেন সেই সময় নাকি এই মন্দিরের প্রতিষ্ঠা করা হয়েছিল। লোকমুখে এও শোনা যায়, শিব চতুর্থীতে এই মন্দির স্থাপিত হয়। এই মন্দিরের ভেতরে রয়েছে দ্বাদশ শিবলিঙ্গ। প্রতি বছর শিব চতুর্দশীতেই মহা ধুমধাম করে এখানে পুজো পার্বণ হয়ে থাকে, মেলাও বসে। এই মন্দির তৈরি হয়েছে সাদা পাথর দিয়ে। এই মন্দিরের গা ঘেঁষে রয়েছে একটি বিরাট কাঁঠাল গাছ, আর এই গাছকেও নিয়মিত পুজো করে থাকেন স্থানীয়রা। এই কাঁঠাল গাছের বয়স নাকি ৫০০ বছরেরও বেশি। এই মন্দির চত্বরে রয়েছে ভোগ মণ্ডপ ও নাট মন্দির। মন্দিরের মধ্যে রাখা আছে পাথরের তৈরি ষাঁড়। দেবাদিদেব মহাদেব যেখানেই থাকবেন সেই স্থানে গেলে অশান্ত মন আপনা আপনি শান্ত হয়ে উঠবে। ভক্তি এবং নিষ্ঠা ভরে মহাদেবকে পুজো করলে মনের সুপ্ত কামনা পূরণ করবেন মহাদেব, এমনই মত প্রচলিত আছে। এই মন্দিরের চারপাশ প্রদক্ষিণ করলেও দেখা যাবে পাথরের তৈরি নানা স্তম্ভ, যাদের উপর রয়েছে পাথরের তৈরি ছোট ছোট ষাঁড়। মন্দিরের সামনে রয়েছে কুণ্ড পুকুর। সিঁড়ি বেয়ে নামতে হয় এই পুকুরে। এই মন্দিরের পাশেই রয়েছে রামেশ্বর অতিথি নিবাস। যাবেন নাকি? যেতে গেলে আপনাকে ট্রেনে করে পৌঁছে যেতে হবে ঝাড়গ্রাম স্টেশনে। সেখান থেকে গোপীবল্লভপুর পৌঁছে যান, আর এখান থেকে অটো ধরে পৌঁছে যেতে পারবেন এই মন্দিরে। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।